নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিতের যে প্রথম সূত্র a+b এর হোল স্কয়ারের সূত্র, সেই সূত্রের প্রমাণ আমরা পরিমিতির পদ্ধতি অবলম্বন করে কিভাবে সহজে করতে পারবো। আমরা জানি কি a+b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা জানি এই সূত্রটা, কিন্তু এই সূত্র কিভাবে হলো সেটা বের করানোর জন্য আমরা কি করেছিলাম, সিম্পলভাবে a+b কে a+b দিয়ে গুণ করলে আমরা এই সূত্রটা পেয়ে যাই। কিন্তু পরিমিতির পদ্ধতি অবলম্বন করে কিভাবে করব, দেখো, যদি বলা হয় একটা সরলরেখা a এবং আরেকটা সরলরেখা b এইভাবে যুক্ত রয়েছে, ঠিক আছে, তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্য কত হলো a+b। যেহেতু এখান থেকে এতটা a, আমি এই দুটো বিন্দু নিলাম, এই দুটো বিন্দু এখান থেকে এটা a, এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে b, তাহলে টোটাল কত হচ্ছে a+b। এবার এই a+b বাহু বিশিষ্ট একটা সরলরেখা পেলাম। এই সরলরেখার সমান করে আমি এই একটা ক্ষেত্রকে বদ্ধ করব এই a+b প্রত্যেকটা বাহু নিয়ে। তাহলে আমরা জানি প্রত্যেকটা বাহু সমান হয় কখন, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যখন হয়। a+b যদি প্রত্যেকটা বাহু হয় তাহলে কি হবে, একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে এটাও a+b, এটাও a+b, এটাও a+b। এবার এইখান থেকে এই বিন্দু সমান করে আমি বলতে পারি এখান থেকে এই বিন্দু সমান হচ্ছে a, এখান থেকে এই বিন্দু সমান হচ্ছে a, আর এইখান থেকে এটা হচ্ছে b, ঠিক আছে। একইভাবে এইখান থেকে এত দূর হচ্ছে a, এটা হচ্ছে b। এবার আমি কি করব, আবার এখান থেকে এতটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এখান থেকে এটা হচ্ছে a, এটা b, এখান থেকে এটা হচ্ছে a, এটা b, এখান থেকে এটা হচ্ছে a, এটা b, এখান থেকে এটা হচ্ছে a, এটা b। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a+b পেয়ে গেলাম। এবার আমি কি করব, এইভাবে যুক্ত করলাম এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এটা একটা বর্গক্ষেত্র পাবো। কেন, এই বাহুটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে তার বিপরীত বাহুগুলো এ হবে, এটাও এ হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a ইন্টু a মানে a স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, এটা তো b, এটা a, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কত হবে ab। আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, a ইন্টু b, ab হয়ে গেল। এবার এখান থেকে এটা b ছিল, এখান থেকে এটা b ছিল, তাহলে এটা একটা কি বর্গক্ষেত্র। যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা, আবার এটা সমান এটা, আবার এটা সমান এটা, বিপরীত বাহুগুলো সমান, তাহলে তার ক্ষেত্রফল কত হবে b ইন্টু b মানে b স্কোয়ার। ওকে, একই রকম এটা b, এটা a, তাহলে এর ক্ষেত্রফল কত হবে ab। কেন, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে পুরো সম্পূর্ণ বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে এটা আমি লিখছি a স্কোয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কোয়ার সমান কত হবে a স্কোয়ার, ab আর ab যোগ করলে হবে 2ab প্লাস b স্কোয়ার, হয়ে গেল। তাহলে এইটা পুরোটার ক্ষেত্রফল কিন্তু এটা হলো। তাহলে বলবে কি করে এটার সঙ্গে এটা সমান, দেখো, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a+b, এটাও a+b, এটাও a+b, এটাও a+b, তাহলে এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বাহু গুণিতক বাহু। তাহলে a+b ইন্টু a+b মানে a+b এর হোল স্কয়ার, তাহলে a+b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কারণ আমরা জানি পুরোটার ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিতক বাহু মানে a+b ইন্টু a+b এর হোল স্কয়ার। এবার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখলাম যে এইটা 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 আসছে, তাহলে তাদের যোগফলটা এটা পেলাম, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হলো। তাহলে প্রতিষ্ঠিত হলো কি a+b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বোঝা গেল। আজকের মতো এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।